দেখাতে যাচ্ছে তাও বাড়ির থেকে কোথাও বেরোনোর আগে মাকে যেমন বলে আসা হয় মা আসছি, যতক্ষণ এই কথাটা না বলা হয় ততক্ষণ মনের মধ্যে যেন একটা কেমন হয়, ঠিক তেমনই বাড়ি থেকে কোথাও কাজে গেলেও এই মা কাপাসিয়ার সঙ্গে দেখা না করে কোথাও গেলে সেই মনের মধ্যে যেন একটা খুঁতখুঁতে ব্যাপারটা থেকেই যায়। তাই যাওয়ার আগের দিন বিকেলবেলায় চলে আসি মায়ের সাথে। এবার এতক্ষণে অনেকের মনে এই প্রশ্নটা হয়তো চলে এসছে যে আমরা কোথায় যাচ্ছি। তার আগে মায়ের সাথে দেখা করতে আসলাম। আমরা একটু চিকিৎসার জন্য বা ডাক্তার দেখানোর জন্য বাইরের স্টেটে যাচ্ছি। তো কোন জায়গায় যাচ্ছি তোমরা গেস করতে থাকো, গেস করতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। 6টার সময় মন্দিরে এসলাম আর বাড়ি ফিরেছি 8টার সময়। তার মধ্যে যাবতীয় যা কিছু গোছানোর গুছিয়ে নিয়েছি। আর আমাদের ফ্লাইট ছিল পরের দিন, মানে রাত 12টার পরে অনেকেই পরের দিন ধরে, কিন্তু পরের দিন আমার কাছে কিছুই হয়নি, কারণ আমার একটুও ঘুম হয়নি। সেই যে 8টার সময় এসেছি, তারপরে খাওয়া দাওয়া করে আমি কোনো রকম যা কিছু গুছিয়েছি, তারপরে বসে রয়েছি কখন বেরাবো, কারণ আমাদের 6টার সময় ফ্লাইট ছিল আর আমাদের 4টের সময় আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। তাহলে ভাবো কত আগে আমাদের উঠতে হয়েছে বলতে যেটা বলছিলাম, ঘুম তো হয়নি, ওই একটা তাড়াহুড়োর মধ্যে যে জিনিসটা কাজ করে যে বেরাতে হবে, তো সেইরকমভাবে ওই 4টের সময় বেরিয়ে পড়ি। আমাদের মিষ্টুকে আমার মায়ের কাছে রেখে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে আসি। আর একটু আগে আসতে হয়তো তোমরা জানোই, কারণ এত সিকিউরিটি চেকিং, প্রচণ্ড সময় লেগে যায়। আর একটু ভিড় হয়ে গেলে আর কোনো কথাই নেই, আমার খুব টেনশন হয়ে যায় তখন যে মিস না হয়ে যায়। তো আজকে আমাদের ফ্লাইট ইন্ডিগোর সাথে। তো এত অবধি সব কিছু ভালোই হয়ে গেছে। ভালো এখন থেকেই বলতে নেই, মানে যার শেষ ভালো তার সব ভালো। আমার তো কেবল জার্নি শুরু হলো, তো এত অবধি ভালো হয়েছে, আশা করছি আগেও ভালোই হবে। আর এদিকে অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তো তাই তোমাদেরকে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SMS ফ্যামিলি। আমি সুমনা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা কিন্তু তাড়াতাড়ি করে লাইক, কমেন্ট আর শেয়ার ঠুকে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলো না। আর এদিকে কথা বলতে বলতে চলেও এসি ফ্লাইটের কাছে। এত সকাল 6টা, তখন 4:45 কি 5:30 বাজে। সবাই ভিডিও করছে, মানে অনেকেই ভিডিও ফটো তুলছে, তাই আমার একটু ইচ্ছা হলো একসাথে আমরা দুজনে একটু ভিডিও করে নিলাম। অবশ্যই তোমাদের জন্য, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। আর ওদিকে দেখা যাচ্ছিল ফ্লাইটে যে কারশেড হয়, ওটাকে কারশেড বলে কিনা আমি শিওর না, কিন্তু যেখানে সমস্ত ফ্লাইটগুলো মনে থাকে একটা শেডের নিচে। তো এবার আমরা উঠে যাচ্ছি, বেশিক্ষণ সময় নেই, ফ্লাইট টেক অফ করবে। We have closed our doors approximately 10 minutes ahead of our scheduled departure time, and once we get airborne we'll be covering distance of approximately 1600 kilometers to Bengaluru. Cabin crew arm all slides and prepare for a short taxi. এইদিকে ক্যাপ্টেন হয়তো প্রচণ্ড পাঞ্চুয়াল, মানে 6টা বাজতে না বাজতেই ফ্লাইট টেক অফ করে দেবে। আর তার আগে আমি লিপস্টিক পরছি, এটা কিন্তু অন্য কোনো কারণ নেই, নিজের কনফিডেন্ট বাড়ানোর জন্য আমি করছি, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে, তার মধ্যে ঘুম আসছে না। ঘুম আসছে তো ঘুমাতে ইচ্ছা করছে না, ঘুমাবো না এটা ভেবে তো লাস্ট অবধি ঘুম হয়নি অবশ্যই। তো তাই জন্য একটু লিপস্টিক ঘষে সবার সামনে একটু মানে কনফিডেন্ট দেখানোর চেষ্টা করছিলাম যে আমার ঘুম আসছে না, আমার মুখটা এরকম মানে বাদরের পিছন লাগছে না। যাই হোক, খানিকক্ষণ পর কলকাতা ছেড়ে চলে যাব। কোথায় যাব তোমরাই বলো।
সকালবেলার এই ভিউটা আমার ভীষণ ভালো লাগছিল, কিন্তু তার সাথে সাথে রোদ্দুরের খুব তাপ লাগছিল। মনে হচ্ছিল সূর্য যেন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। এই আকাশের উপরে উঠে, মেঘের উপরে উঠে ওড়া ব্যাপারটা না আগে বেশ ফ্যান্টাসি মনে হতো, আর এখন একটা পর্যায়ের পর একটুখানি বোরিং হয়ে যায় বিষয়টা। আর তোমরা তো জানোই আমি যখন বোর হয়ে যাই তখন আমার আশেপাশের লোককে বোর করা স্টার্ট করে দিই। তো সেই কবলে এবার পড়ে গেছিলো আমার বর। তো যাই হোক, ওকে খানিকক্ষণ বোর করার পর আমার না খুব খিদে পেয়ে গেল। ততক্ষণে আর হোস্টেস ম্যাডামরা এসেও গেল, কী চাই, এটা চাই সেটা চাই বলে আমাদের গলা কাটতে। আর তখনই আমি 400 টাকা দিয়ে এই কাপ নুডলসটা অর্ডার করলাম। আর খেয়ে দিয়ে আমার যখন পেটটা একটু শান্তি হলো, মাথাটা একটু শান্ত হলো, তারপরে কি করব, আবার দেখতে আরম্ভ করলাম আকাশের উপর মেঘ, মেঘের উপর আমরা। ভিডিওটা এখানেই শেষ করছি। ফ্লাইট থেকে নামার পর আমরা কোথায় গেলাম, কি কি করলাম, সেগুলো অবশ্যই সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। ততক্ষণ সাথে থাকো। তো আজকের মতন এখানেই, দেখাবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।